দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন রানী রাসমণির হাত ধরে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে স্কাই ওয়াক দিয়ে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে আপনি সহজেই পৌঁছে যাবেন মন্দিরের মূল গেটে। স্কাই ওয়াক দিয়ে হাঁটার সময় আপনি বিভিন্ন পুজোর দোয়ার, ডালার দোকান দেখতে পাবেন। এছাড়া বিভিন্ন মূর্তি ও খেলনার দোকানও দেখতে পাবেন। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবীর কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠিত করেন। মূল গেটের ঠিক সামনেই আছে গাড়ি রাখার ব্যবস্থা। পার্কিংয়ের ঠিক পরেই আপনি পেয়ে যাবেন মোবাইল ব্যাগ ও জুতো রাখার স্থান। এখানে আপনাকে মোবাইল ব্যাগ ও জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত ও বিকাল 3:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। মন্দিরের ঠিক পাশেই অবস্থিত পণ্য বীথিকা। এখানে এলে আপনি বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবেন, মূর্তি থেকে শুরু করে এছাড়াও কাঁসার বিভিন্ন জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাবেন। নাম শ্যামল দাস গুপ্ত। আপনার দোকান কোথায় আছে? এই যে দোকান দক্ষিণ মায়ের বাড়ির দোকান। আচ্ছা, মন্দির খোলার সময় কখন? সকালে সকাল হচ্ছে আপনার 6টায় খুলে, আচ্ছা, 12:30টার পর বন্ধ হয়। 12:30 পর বন্ধ হয়। 3টে খুলবে, আচ্ছা, আপনাদের 1:30টায় বন্ধ হবে। 1:30টায় বন্ধ হবে। আচ্ছা, 12:30টার সময় কি এখানে সমস্ত দোকানই বন্ধ হয়ে যায়? 12:30টার সময় কি এখানে সমস্ত আগেও তো এখন খোলা থাকে, দোকান খোলা থাকে? মন্দির বন্ধ থাকে, মন্দির বন্ধ থাকে কিন্তু ডালার দোকানগুলো বন্ধ থাকে, তাই তো? ডালার দোকান বন্ধ থাকে। ডালার দোকান বন্ধ থাকে, শুধু আপনাদের দোকানগুলো খোলা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কটার সময় এখানে? ভোর আরতি হয়, 4টে আরতি হয়। 4টার সময় আরতি হয়। আর সন্ধ্যা আরতি? ওই সন্ধ্যেবেলা আরতি যেটা আপনার ওই 6:30। 6:30টার সময়। আচ্ছা আচ্ছা, 6:30 থেকে 7টার মধ্যে আরতি হয় সন্ধ্যাবেলা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটি হচ্ছে মূল মন্দিরে প্রবেশ করার প্রবেশপথ। মূল মন্দিরে প্রবেশ করার জন্য আপনাকে এখান থেকে যেতে হবে। এখানে সকাল থেকেই মন্দিরের মধ্যে দুপুরের ভোগের কুপন দেওয়া হয়। মন্দিরের ভিতরে আপনি নাট মন্দির ও শিব মন্দির দেখতে পাবেন। এছাড়াও রাধাকৃষ্ণ মন্দির, জগন্নাথ মন্দির, রামকৃষ্ণ ও সারদা মায়ের মন্দিরও দেখতে পাবেন। এখানে আপনি পুজো দেওয়ার জন্য বিভিন্ন ডালা
পেয়ে যাবেন। এর ভিতরে আপনি অনেক দোকান দেখতে পাবেন। এখানে বিভিন্ন দামে প্রসাদ আপনি কিনতে পারেন। মন্দিরের ঠিক পাশেই আছে গঙ্গার ঘাট। আপনি এখানে স্নান করার জন্য গঙ্গার ঘাট পেয়ে যাবেন।